আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা শেয়ার করতে যাচ্ছি ভ্রমণের অনেক লম্বা একটা অভিজ্ঞতা। যাত্রা শুরু হচ্ছে যে আবুতরা বাজার থেকে মিরসরাই হাই হয়ে সোজা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। আমরা যেতে যেতে পথে পথে আমি আমার ভাতিজা দুইজন মোটরসাইকেলে করে দুবার গতিতে চলে চড়ছি। আমরা এখান থেকে রওনা দিব প্রথমে পার্বত্য অঞ্চল, তারপর ঝর্ণা, এরপর রাবার বাগান, সেখান থেকে চা বাগান। আমরা এখন চলে আসলাম পাহাড়ের অঞ্চলে। সমতল ভূমি থেকে প্রায় 1000 ফিট উপরে সারি সারি পাহাড়, কুয়াশাচ্ছন্ন পাহাড়কে ঢেকে রাখছে গাছ, নিরবচ্ছন্ন। দেখতে পাচ্ছেন পাহাড়ে গাছগুলো ঢেউয়ের মতন, সামুদ্রিক ঢেউয়ের মতন অনেকটা একটার পর একটা সারিবদ্ধ হয়ে খেলছে। আমরা পাহাড়ের অনেক উপরে, এরপর আসলাম পাহাড়ি ঝর্ণা। পাহাড়ি ঝর্ণার পানি দেখতেছেন অবিরাম পড়তেছে, একদম ঠান্ডা পানি। পাহাড়ি ঝর্ণাকে বলা হয় আল্লাহর ভয়ে কান্না করতেছে এরকম। যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক কিছু, যে পাহাড়ের ভিতরে বৃষ্টির পানি জমে থাকে, সেগুলো বছরের পর বছর আস্তে 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 পড়তে থাকে। শুষ্ক মৌসুমে এগুলোর প্রেশার পানি খুব একটা থাকেও না। দেখতেছেন এখন অবিরাম পানি পড়তেছে। এরপর আমাদের গন্তব্য এই অঞ্চলের বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় লেবু চাষ হয় এই অঞ্চলে, জুম চাষ। এখানে দেখবেন, আমরা একটু জুম করে দেখাচ্ছি। এই জায়গাটাতে মূলত লেবুর চাষ হচ্ছে। এখানে পাহাড়ি সারি সারি পাহাড়ের ভিতরে আমরা একটা লেবু পাড়ে নিলাম। আপনারা যারা বাজারে কিনতে পাওয়া যায় লেবু, এইখান থেকে চাষ করা হয়। এরপর আমাদের গন্তব্য শুরু হলো রাবার বাগানের উদ্দেশ্যে। রাবার বাগানটা ঠিক ফটিকছড়ি এবং ভূজপুর এলাকায় নামে পরিচিত। এই জায়গাটার ভিতরে দেখতে পাচ্ছেন পাহাড়ের চতুর্পাশে সারি সারি গাছ। এসে পড়লাম আমরা রাবার বাগানে। এই রাবার বাগানটাকে বলা হয় এশিয়ার সবচেয়ে বড় বৃহত্তর রাবার বাগান। এশিয়ার ভিতরে এটি নাকি সবচেয়ে বড় রাবার বাগান। এটা একসময় এত ভালো রুট ছিল না, রাস্তায় যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না। ইতিমধ্যে এই রাস্তাটাকে অনেক সুন্দর চওড়া করে করা হয়েছে। এখানকার লোকজনের এই রাস্তাটাকে বলা হয় সেলফি রুট। এরপর রাবার বাগান থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়, গাছকে কিভাবে কেটে ওখান থেকে গাছের রসটাকে সংগ্রহ করে তারপর রাবার তৈরির প্রক্রিয়াটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে থাকুন কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করে সেখান থেকে রাবারের প্রক্রিয়া করা হয়। আমরা ছোটবেলায় মনে করতাম যে গাছ বোধহয় রাবার লটকে লটকে থাকে, কিন্তু মূলত ধারণাটা এখানে আসার পর অনেকটা পাল্টে গেল। এরপর এই রসটা থেকে রাবারটাকে প্রক্রিয়া করা হবে। মূলত এগুলোকে সাদা আকার থাকে, এখান থেকে পানিগুলোকে চেপে ফেলে দিয়ে এরপর প্রক্রিয়া করে পূর্ণ রাবারে রূপান্তরিত করা হয়। এটা রাবার বাগানের ভিতর দিয়ে, এটাকে বলা হয় সেলফি রোড। এটা হচ্ছে যে ফটিকছড়ি থেকে ভূজপুর থেকে হেয়াকো রোড পর্যন্ত। প্রাকৃতিক নিয়মের ভিতরে আমাদের সাথে আনন্দের শরীক হয়েছে।
প্রজাপতি আমাদের মোটরসাইকেলের উপর বসছে, আমরাও তাকে সসম্মানে গাছের উপর তুলে দিচ্ছি, তাকে তার যথাযথ মর্যাদা দিতেছি। এবার আমরা এসে গেলাম রাবার বাগান থেকে সরাসরি চা বাগানে। এটা হচ্ছে যে রামগড় এলাকায় পাহাড়ি অঞ্চল, বিশাল পাহাড়ি অঞ্চলের চতুর্পাশে শুধু রাবার বাগান আর চা বাগান। সারি সারি চা বাগানগুলা দেখতেছেন দূর থেকে। ওখানে চা বাগানের ভিতরে পানি দেওয়া হইতেছে, সেচ ব্যবস্থা। এরই মাঝে আমরা একটু গরম গরম জিলাপি খেয়ে নিলাম। জিলাপির দোকানে ঢুকলাম একটা, দেখতেছেন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারতেছেন আপনারা চা বাগানের সৌন্দর্য। আমরা চা বাগানের ভিতর দিয়ে হেঁটে সবগুলোকে মোবাইলের ভিতর ভিডিও করে নিচ্ছি। আপনারা যারা ভ্রমণ করতে চান নিরিবিলি, বিশেষ করে আবহাওয়া যখন ঠান্ডা থাকে, শীতকালে, শীতের মৌসুমে এই অঞ্চলে এসে ভ্রমণ করতে পারবেন। চা বাগান আছে। এটার একটু পরে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সেচ প্রকল্প ধারণ করা হইতেছে। চা বাগানের উপর পানি দিচ্ছে। এটার একটু পরে ইন্ডিয়ার বর্ডার, এবারে বাংলাদেশ। এক পাশে রামগড় বাজার, অন্য পাশে দেখতে পাচ্ছে, অন্য পাশে ইন্ডিয়া। ধন্যবাদ।